আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব। ও যুবক ভাইরা, তোমাদেরকে জাগতে হবে। যুবকরা যদি ঘুমিয়ে যায়, ওই মালওয়ানের গোষ্ঠী এই যুব সমাজের দেশে বাংলাদেশে হুমকি ধামকি দিতে পারে। বাতিলকে আমরা দেখিয়ে দিতে চাই, বাতিলের গোষ্ঠীকে আমরা নিস্তব্ধ করতে চাই। মুসলমান ঘুমানোর জাতি না। এই যুব সমাজ বিপিএল আইপিএল এর জন্য সারা রাত জেগে থাকে না। এই যুব সমাজ কোরআনের জন্য যা খুশি তাই করতে পারে। এই যুব সমাজ আবু সাইদ মুগ্ধর মতো একেবারে শার্টের বোতাম খুলে, বাটন খুলে, দুহাত এইভাবে দাঁড়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল কাদের হেদায়েত করার জন্য? মানব জাতি। কোন জাতি? মানব জাতির ভিতরে আমরা এখানে যারা এসেছি, বসেছি, তারা কি বলেন? মানব জাতি তো সবই। এখানে যারা আছি তারা কি মুসলমান? কোন হিন্দু আসছে? আমি যখন আপনাদের সরিষাবাড়ি থেকে আসি, আসার পরে দুইটা গেট দেখলাম এই রোডে আসার পথে। একটা দেখলাম সনাতন মালওয়ানের গোষ্ঠীদের গেট, নামযজ্ঞ অনুষ্ঠান। কি যজ্ঞ? আবার আসার পথে দেখলাম বগার পাড়া না, উসমান ভাই গেলেন গো, বগার পাড়া, বগার পাড়, মানে বগার পাড়েও অনুষ্ঠান মাহফিল। আপনাদের এইখানেও তাই। তো অনেক বক্তারা এসে মনে করতো যে কিরে এত সুন্দর আয়োজন, তো মুসলমানের সংখ্যা যে এত কম, ব্যাপারটা কি? ব্যাপার ওইটাই, আমাদের ভিতরে কিছু কিছু মুসলমানের বাচ্চারা ওই নামযজ্ঞ অনুষ্ঠানেও আছে। এ কথা কয় না তোমরা? আবার কিছু কিছু আছে বকার বাড়াও গেছে। কেমনে গেছে? সামনে সেট করে ক্যামেরা, সুন্দর ফিল্টার, মাশাআল্লাহ জি সুন্দর ক্যামেরা, বক্তার চেহারাও এইচডি। মানে মাহফিল শুনতে যায় ক্যামেরা দেখে, ইউটিউব দেখে। জাতি পরিবর্তন কিভাবে হবে? হেদায়েত নিব কোরআন দিয়ে, আর হেদায়েত নেই ইউটিউব, ফেসবুক, টিকটক দিয়ে। কথা কন না কে? হেদায়েত হব? অনেক পাবলিক আমাদের বলে যে হুজুর এত ওয়াজ হয়, আহা খালি ওয়াজ, খালি ওয়াজ, হেদায়েত কম। ঘেগালা যদি ঘেগের ট্যাবলেট বেছে, আচ্ছা নিব, আপনারা সারা দিতেছেন না। ওয়াজ কিন্তু বাড়াবো না আমার। ঘেগালা যদি ঘেগ নিয়ে ঘেগের ট্যাবলেট বেছে নিব। এই জন্য এই ইউটিউব ফেসবুকের যারা বক্তা যারা আছে, এরা নিজেরাই ফজরের নামাজ পড়ে না, আর হেদায়েত কোন দেশে হবে? হেদায়েত যদি পেতে চান, নিতে হবে কোরআন থেকে। বলেন কি থেকে? আমার ভাইরা, যে কথাগুলো আমি বলার চেষ্টা করতেছি সেটা হলো, আজকের এই কোরআনের অনুষ্ঠানে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোন মালওয়ান নাফরমান আসে নাই। এই অনুষ্ঠানে এসেছেন যারা মুসলমান। অথচ গোবিন্দনগরবাসী এই মাহফিলটা করেছেন মানব জাতির হিদায়াতের জন্য। আচ্ছা বলেন তো, কোরআন কি শুধু মুসলমানের জন্য হেদায়াত না মানব জাতির জন্য? এ কথা কোথায় পাবেন? সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস
লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ কোরআন নাজিল হওয়ার মাস, তার নাম কি? 2 মাস পরে আসতেছে, মনে নাই নাকি? কোরআন নাজিল হওয়ার মাস, তার নাম রমজান মাস। রমজান মাস এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন। এই কোরআন নাজিল করেছেন হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। ওয়া বাইনাতুম মিনাল হুদা, এই কোরআনের 2 নাম্বার গুণ হলো কোরআন হেদায়েত প্রাপ্তদের জন্য সুস্পষ্ট হেদায়েত। সুবহানাল্লাহ গণ। ওয়াল ফুরকান, 3 নাম্বার গুণ হলো এই কোরআন হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, হালাল হারামের মাঝে পার্থক্যকারী, তার নাম ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী, তার নাম হলো কোরআন। আপনি কোন মুলবির কাছে ন্যায় অন্যায় শিখবেন তা নয়, আপনি শিখবেন কোরআন থেকে। কোরআন আপনাকে বলবে এটা হালাল, কোরআন আপনাকে বলবে এটা হারাম, কোরআন আপনাকে বলবে এইটা ন্যায়, কোরআন আপনাকে বলবে এটা অন্যায়, কোরআন আপনাকে বলবে এটা সত্য, কোরআন বলবে এইটা মিথ্যা। আমার ভাইরা, এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ আছে কি বলেন? এ কথা কোথায় পাবেন? সূরা বাকারার 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, তার আগে 3টা হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ এই কিতাব কোরআন এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ, কোনো সংশয় নাই। আছে কি? আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখনো কোরআন ঠিক হয়ে আছে, কিয়ামতের আগ পর্যন্ত কোরআন ঠিকই থাকবে, কোরআনের কোনো সংস্কার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের জাতীয় শিক্ষাক্রমে বই পুস্তক তৈরি করে প্রতি বছর কি হয়? সংশোধন হয়, পুনর্মার্জন হয়, কিন্তু কোরআনের ভিতরে কোনো সংশোধন, কোনো সংস্কার করার প্রয়োজন নাই। একথা কার? আমার ভাইরা, এই কোরআন শুধু মানব জাতির জন্য হিদায়াত তা নয়, এই কোরআনের চূড়ান্ত হেদায়াত হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য চূড়ান্ত হিদায়াত। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য চূড়ান্ত হিদায়াত। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হলেন তারা। আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি, মুত্তাকি তারা। আল্লাহকে যদি ভয় করে, যুব সমাজ, আল্লাহকে যদি ভয় করো তুমি গুনাহ করতে পারো না, আল্লাহকে যদি ভয় করতে পারো তুমি গোপন জায়গায় জেনা করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এই রাত 12টার পরে ওয়াজের ময়দানে, ওয়াজের প্যান্ডেলে আসুক আর বসুক না, আসুক না বসুক, কিন্তু অনেকে আছে রাত গভীর হলে আকাম কুকামের জায়গায় যাওয়ার জাল তালে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে মানুষ ঘুমায়, যা আকাম কুকাম করে বেড়ায়, কেউ জানবো না, টের পাবো না। হাই রে হাই, এই দেশে কত নেতার স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো। এ কথা কোনাকে ফুলের মতো, কিন্তু এই নেতা করে কি রাত 12টার পরে যায় বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে সেটিং ডেটিং মারে। কথা বলেন ঠিক কিনা?
এটা আমাদের কোন সিসি ক্যামেরা ধরুক আর না ধরুক, আমাদের বক্তাদের ক্যামেরায় কিন্তু ঠিকই ধরে। কারণ আমরা তো রাত বিরাতে ঘোরাফেরা করি, মাঝে মাঝে শিয়াল রে দেখি হুক্কা হুয়া, কি হুয়া হুক্কা হুয়া করে না। আবার কুকুরের ঘেউ ঘেউ মাঝে মাঝে দেখি বুরকাওয়ালা বিভিন্ন রাবিয়া বুসরি বাঙ্গালিয়া অনেক জেনা বেবিচারকারিনী মহিলাও ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মুমিন মুসলমান হও, গুনাহ করতে পারো না, জেনা বেবিচার করতে পারো। আমার ভাইরা, মুত্তাকিদের 5টা গুণ থাকতে হবে। বলেন কয়টা গুণ? 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিনরা গায়েবকে বিশ্বাস করবে। গায়েব মানে অদৃশ্য। আচ্ছা বলেন তো, আমরা আল্লাহকে কি দেখেছি? কেউ দেখেছি? কোন পীর? এই দেশের অনেক পীর আছে, মাঝে মাঝে জজবার ঠেলায় শ্রোতা মুরিদ বাড়ানোর তালে অনেকেই জজবার ঠেলা হুশের ঠেলা বলে ফেলে যে আমরা আল্লাহকে দেখেছি। নাউজুবিল্লাহ করবে। এই পৃথিবীর ভিতরে সুপ্রিম পাওয়ার ছিল নবীদের। কাদের? আর সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা। আপনার আমার নবী কি আল্লাহকে দেখেছিল? নবীরা দেখে নাই, সাহাবারা দেখে নাই, তাবে তাবিরা দেখে নাই, আউলিয়া কেরামেরা দেখে নাই। তাহলে কোন উলামায়ে কেরাম যদি বলে যে আমরা আল্লাহকে দেখছি, হবো? একথা মানবেন? এই ডিজিটাল যুগের মানুষ এটা মানার কথা দৈনতেন নাই কে? না, মানবে না। আমার ভাইয়েরা, অতএব আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহকে কি আমরা কি করছি? বিশ্বাস করেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে শুনতেছেন। আল্লাহ আমাদের সাথে, যদিও আল্লাহ আরশে আছেন, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছেন। এই দলিল আপনি কোথায় থেকে নিবেন? বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বিভিন্ন তথ্য ও বাদ্য দিয়েছিলেন। আমার ভাইয়েরা, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হিজরতের দ্বারা। বলেন কিসের দ্বারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কোথায়? মদিনায়। সুরাকা বারিদার বিশাল কাফেলা ধাওয়া করেছিলেন আল্লাহ রাসূলকে। আমার ভাইরা, ওই সময় রাসূলের ঘনিষ্ঠ সাহাবা সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হে আল্লাহ রাসূল, আমরা তো 2 জন, ওইদিকে সুরাকা বারিদার বিশাল কাফেলা, আমাদের কি হবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আবু বকর, আমরা 2 জন না, আমাদের সাথে আরো একজন আছেন, তিনি হলেন আল্লাহ। একটু তাকবীর দে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ রাসূলের সাথে ছিলেন। রাসূলের উম্মত যারা, আমাদের সাথেও আল্লাহ আছে কি নাই? যে আল্লাহ ওই হিজরতের সময় রাসূলের সাথে ছিলেন, সেই আল্লাহ আজও মুসলমানের সাথে আছে। অতএব মুসলমানকে ওই যে ইন্ডিয়া, ওই যে রাশিয়া, আমেরিকা যতই ষড়যন্ত্র, হুঙ্কার ঝুঙ্কার, যত কিছুই ষড়যন্ত্র করুক না কেন, আমার ভাইয়েরা, আল্লাহ যদি থাকে 56,000 বর্গ মাইলের দেশে 96% মুসলমানকে আল্লাহ তাআলা বাঁচাইতে পারে কি পারে না? এখন আমাদের দেশ নিয়ে একটু কথা বলি। আমাদের দেশ এখন টেনশন মুক্ত না টেনশন যুক্ত? এ ভাই কথা বলেন না কেন? টেনশন মুক্ত না যুক্ত?
কয়দিন আগে সচিবালয়ে হামলা। হামলা মানে কি? পুইরে পুইরে সরকার। একটা রাষ্ট্রের যদি সচিবালয় পুড়ে দেয়, টঙ্গীর ময়দানে গিয়ে হেদায়েত নেওয়ার জন্য যাবে, কিন্তু এমন পাবলিক এখন যাচ্ছে, এমন ভঙ্গিতে যাচ্ছে, গভীর রাতেও হত্যাকাণ্ড চলতেছে। কথা বলেন, দেশের অভ্যন্তরীণে শান্তিতে নাই। ওইদিকে ভারতের কিছু কিছু মিথ্যুক মিডিয়া, আরে মুসলমানই তো সত্যের ভিতরে নাই, আর নাফরমানরা সত্যের ভিতরে কেমনে থাকবে? এই রিপাবলিক বাংলার এক সাংবাদিক ময়ূক রঞ্জন, ইয়ার ভগর ভগর শুনলে মনে হয় যে আরামনগর হাটের কোন মলম বিক্রেতা আসছে। তোর দেশের খবর তুই পড়ে, সমস্যা নাই, আন্দাজে ওহেতু বাংলাদেশকে নিয়ে সমালোচনা। একবার রংপুর দখল, চিকেন নেক বড়, ওইদিকে বাংলাদেশের চিকেন নে ফেনি ভেদ করে চট্টগ্রাম দখল। তা আমাদের বন্দর যদি দখল করে, তা আমরা মালামাল সাপ্লাই করবো কেমনে? কথা বলেন, এই দেশকে নিয়ে ভাবতে হবে। আমার ভাইয়ারা, আমি যে কথার সুরে কথা বলতেছি সেটা হলো, এই গোবিন্দনগর মাহফিল থেকে আমরা বাতিলের গোষ্ঠীকে এইটাই মেসেজ দিতে চাই, জানিয়ে দিতে চাই, মুসলমানের হুঙ্কার ঝুঙ্কার, মুসলমানের পারমাণবিক বোমার নাম হলো আল্লাহু আকবার। বলেন কি? ওই পারমাণবিক বোমা নেওয়ার জন্য পাকিস্তান থেকে হাওলাত করে আনতে হবে না। মুসলমান যদি আল্লাহু আকবার বলে, বাতিলের গোষ্ঠী ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহু আকবার আছে তো? আল্লাহু আকবার বলবেন, পাওয়ার বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে। আল্লাহু আকবার কার স্লোগান? সব স্লোগান বাদ, স্লোগান হবে কার নামে? আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু। কি শুরু? আমার ভাইরা, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হলো, আল্লাহ আমাদের সাথে আছেন। তাই মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো, মুত্তাকিরা গায়েবকে বিশ্বাস করে। 2 নাম্বার, ওয়ায়ুকিমুনাস সালাত, মুমিনরা সালাত প্রতিষ্ঠা করে। সালাত মানে কি? নামাজ। সালাত কি? এ যুবক ভাই, তুমি সালাত চিনো? সালাত বলতে বাঙালি বুঝে কি? সালাত মানে কাঁচামরিচ, শসা, গাজর, টমেটো, কাঁচা পেঁয়াজ, এটা সালাদ মনে করে। আমার এলাকার কিছু যুব সমাজ ক্যারাম খেলে না? ভাই আপনারা আছেন তো? ক্যারাম, তা আমি নামাজে যাই, দাওয়াতি কাজ, হেদায়েতি কাজ। কি কাজ? তো ক্যারাম খেলে আমি ওদেরকে বললাম, ভাই চলি, ভাই চলি, সালাদ সালাদ। ওরা ওই আল্লাহর বান্দারা শুনে কিন্তু যায় না। তা আমি যখন বাজারে যাই, ওরা আমাকে বলে, হুজুর সালাদ সালাদ। কিরে বুঝলাম না, বাঙালি সালাদ কি বুঝে? সালাদ যে নামাজ, এটা ওরা বুঝে না। সালাদ মানে ওই যে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, শসা, গাজর। তা আল্লাহ বলেন, মুত্তাকিদের 2 নাম্বার গুণ, ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠা। এ যুবক ভাই, আমরা সালাত করব তো, কিন্তু যুবকদের যদি বলি চলি ভাই নামাজে, কই না হুজুর শরীর ঠিক নাই। কিন্তু শরীর ঠিক না থাকার কথা হলো নারীদের, মহিলাদের। তো পুরুষের শরীর ঠিক থাকে না কে? কই পেশাব করে পানি নিন। বুঝলাম পেশাব করে পানি নেওয়া নয়, শরীর ঠিক নাই। তেরবরে চলো, কই কাপড় ঠিক নাই। কি হইলো? কাপড়ও ঠিক নাই। কই দাঁড়ায় প্রস্তাব করি, বসা যায় না। কুরিয়ান ইঞ্জিন 2 ঝাঁকি দিছি, এদিকে পড়ছে 2-4 ফোড়া পড়ছে। হেদায়েত কই পাবো? সালাত প্রতিষ্ঠা করতে হবে। 3 নাম্বার,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, রিজিক মানে কি? রিজিক হলো ধান, রিজিক হলো গম, ভুট্টা, এটা কার রিজিক? আমি যে তাদেরকে এই রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে কার রাস্তায়? আমার ভাইয়েরা, এই যে আজকে মাহফিল হলো, আপনার রিজিক থেকে, জীবিকা থেকে, চাকরি থেকে, কর্ম থেকে কিছু অনুদান আপনি দিলেন, এই মাহফিলে দিলেন, মানে কাকে দিলেন? তা আমরা তো দিতে চাই না। আমাদের সমাজে এমনও কিছু কিছু